তাই না? এই যে এই বিষয়গুলো লাঠি চার্জ করা, যে মারধর করা, আমার মনে হয় যারা এখানে ফ্রেমিং গুলো করছেন, আমরা তো একটা নিরাপদ একটা ক্যাম্পাস দেখতে চাই। সেই নিরাপদ ক্যাম্পাসটা আমরা আহ এইভাবে লাঠি চার্জ করে হোক বা বিভিন্ন উপায় হোক, এইভাবে আমরা বলছি না। আমরা বলছি, আমরা বুঝাচ্ছি। এখন সেই বোঝানোর জায়গা থেকে হয়তো আমাদেরকে কিছুটা একটু শক্ত হতে হচ্ছে। এবং প্রচুর টিমের ওনারা বলছেন যে আমাকে, যে দাদা আমাকে আপনারা ভিডিওটা করেন। এবং ছাত্র দলের আহ, একজন নেতা, তিনি কিন্তু আমাকে সেদিন হেল্প করেছেন ওই উচ্ছেদ অভিযানে। কিন্তু একদম পুরো অমরিকুশা হল ঘুরে, সুফে কামাল হল ঘুরে তিনি আমাকে সেই উচ্ছেদ অভিযানে তিনি হেল্প করেছেন। এই যে এই জায়গায় আমি কে কোন দলের, কে কোন মতাদর্শের, কে কোন ভিন্ন মতাদর্শের, সেটা দেখে কিন্তু আমি উচ্ছেদ অভিযান করছি না। আমি এখানে করছি আমার স্টুডেন্টের নিরাপত্তা দেখে। এবং এই উচ্ছেদ অভিযানে কে কোন মতাদর্শের, কে কোন দলের, তারা আমাকে হেল্প করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে ম্যাটার করছে তিনি আমার স্টুডেন্ট, আমার এখানকার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তিনি আমার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, ব্যাচমেট হতে পারে, তিনি আমাকে হেল্প করছেন। এখন আসি এই জায়গায়, যে একজন দলের বিভিন্ন দলের, তিনি কিন্তু ছাত্র দলের না বোধ হয়, যিনি ভিডিওটা করেছেন তিনি আরেকটা দলের, আমি এটা একদম ক্লিয়ার করলাম। যিনি ভিডিওটা ছেড়েছেন তিনি হয়তো বা ছাত্র দলের, কিন্তু মূলত যিনি ভিডিও করেছেন কিন্তু তিনি ছাত্র দলের না। এবং আমি যতদূর জানি যারা ভিডিওটা করেছে তারা কিন্তু বিভিন্ন আহ, ইয়াতে আছেন, সাংগঠনিক পদে আছেন। হোয়াটএভার, এগুলো এত ডিটেলস আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলো আমাকে খুব বেশি হতাশ করেছে বিষয়গুলো। যে রাজনীতির ঊর্ধ্বে তো আসলে আমাদের নিরাপত্তা, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো আমাদের মাদকের বিরুদ্ধে যে অভিযান, আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো একটা নিরাপদ ক্যাম্পাস, তাই না? তো সেই জায়গা থেকে যদি এটা যদি হঠাৎ করে যদি শুধুমাত্র ওই পথচারী কিভাবে কি করছে সেটা যদি উনি ভিডিও করতে চাইতেন তাহলে ঠিক আছে, এটুকু। কিন্তু তিনি পুরোটা অভিযান জুড়ে তিনি ভিডিও করছেন ঘুরে ফিরে বাইক নিয়ে, তখন কিন্তু সেটাকে একটা কি থেকে যায়, একটা সন্দেহ এখানে থেকে যায়। এখন আহ একটু আহ, এখন লাঠি চার্জ করার যে বিষয়টা এখানে আসছে, লাঠি চার্জের কথায় আসে, আমার হাতে কি শুরু থেকে কি লাঠি ছিল? আপনারা দেখেছেন হয়তো বা, শুরু থেকে কিন্তু আমার হাতে কিন্তু কি ছিল না, লাঠি ছিল না। কিন্তু এই যে এই লোকগুলোকে, যে লোকগুলোকে আমি 6 দিন ধরে টানা তুলছি, যে ভালো করে বুঝাচ্ছি যে চাচা এখান থেকে উঠে যান, আপনারা সেই ভিডিওটা আরেকটু ভালো করে দেখেন, সে কিন্তু লাঠি চার্জ করা হয়নি। আপনি বারবার দেখবেন সেখানে প্রচুর বোর্ডের একজন সদস্য তিনি কি করেছেন, তিনি আহ তার ব্যাগে লাঠি চার্জ করেছেন, দুটো বাড়ি দিয়েছেন জাস্ট। হ্যাঁ, তাকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে? আঘাত করা হয়নি। আমরা যখন এইভাবে উচ্ছেদ অভিযান করছি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় আছে, যে কার সাথে আমরা অ্যাগ্রেসিভলি কথা বলবো, কার সাথে আমরা বুঝে কথা বলবো, সেগুলো আমরা বলছি। এবং সেই জায়গা থেকে এখানে যাকে আমি 6 দিন ধরে টানা তুলছে এবং যার বিরুদ্ধে মাদকের একটা বিষয় আছে, আমি তাকে চাইলে কি করতে পারতাম, শাহবাগ থানায় দিতে পারতাম। কিন্তু তিনি তো বৃদ্ধ মানুষ, তাকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কেউ কি আছে? মনে তো হয় না। সো সেই জায়গা থেকে তিনি মাদক বিক্রেতা না হলেও আমার কাছে, আমি যতদূর জানতাম ওই সময়, যে তিনি মাদক সেবী। সো সেই জায়গা থেকে একজন বৃদ্ধ হয়েছেন। সো সো সেই মানবিক জায়গা থেকে আমি বলেছি যে আপনি এখানে মাদক সেবন করেন, আপনি এখান থেকে উঠে যাবেন প্লিজ। এখানে স্টুডেন্টরা অনেকভাবে এগুলো দেখছে, আপনার থাকা উচিত না এখানে, এরকম ভাবে অনেকবার বুঝিয়েছি। উনি শুধুমাত্র একা না, এখানে 3 জন থাকেন। এবং এই 3 জনের মধ্যে আরেকজন বৃদ্ধ, তিনি আরো বেশি বৃদ্ধ, আর অনেক বেশি বৃদ্ধ। তাকে গতকাল আমরা পাইনি, সরি গত পরশু আমরা পাইনি, আমরা গত পরশুর আগের দিন বুঝিয়েছি এবং তিনি চলে গেছেন। কিন্তু এই বৃদ্ধ থেকে গেছেন। আপনারা হয়তো দেখেছেন যে সেখানে তিনি কতটা একটা বয়সের ভার তিনি দেখাচ্ছেন সেই ভিডিওতে। কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি মাদকের একটা বিতর্কে জড়িয়েছেন, আরেকটা ভিডিও এসেছে, কিন্তু সেখানে তাকে একদম টকবকে একদম যুগের মতো দেখা গেছে।